আজকে ভর দুপুরবেলা বউ শাশুড়ি মিলে বের হয়ে গেলাম বাহিরে, তাও সেটা কেন একটু পরেই বলবো। বের হয়ে দেখি আকাশটা কেমন যেন করে আসছে, তারপরও আমরা বের হলাম কারণ যেহেতু গরম কম ছিল তাই আমরা হেঁটে হেঁটে এখন যাব। আর হেঁটে যাওয়ার কারণ আছে, কারণ দুপুর টাইমে একটা গাড়ি পাওয়া খুবই মুশকিল। তাই শাশুড়ি মা আর আমি মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গল্প করতে করতে। তো কিছুক্ষণ পর দেখলাম একটা অটো দেখা গেছে, কিন্তু সেই অটো যাবে না, কি একটা কষ্ট। তারপরও হাঁটতে হাঁটতে চলে আসলাম মাদ্রাসা স্ট্যান্ডে। এসে দেখি আকাশটা এত পরিমাণে সুন্দর লাগতেছিল, আপনারা ভিডিওতে দেখলেই বুঝবেন। তারপর ফাইনালি একটা অটো পেয়ে গেলাম, সেই অটো দিয়ে চলে আসলাম কাশিমপুরে। আজকে আমরা আসলাম হচ্ছে একজনকে হায়ার করতে, সেই মানুষটা আপনারা দেখলেই চিনবেন। সেই মানুষটা এখন এই যে রেস্টুরেন্টের ভিতরে বসে আছে, এখনই বের হবে। তার আজকে স্কুল শেষ করে বান্ধবীদের সাথে পার্টি করার দিন ছিল, তো আমাদের বলছিল যে 4টা বাজে তাকে নিতে আসতে, কিন্তু আমরা আগেই চলে আসছি। আমরা আর ভিতরে বসিনি, আমরা জাস্ট আশপাশটা ঘুরে দেখতেছিলাম। এখানে মাটির জিনিসপত্রের একটা দোকান ছিল, তো এগুলাই মা আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস, যে কোনটা কোন কাজের জন্য। এটা নাকি কলস বসানোর। তারপর দেখতে দেখতে আমার চোখে পড়লো মার নামের একটা দোকান। তো মাকে বলতেছিলাম দুষ্টামি করে যে মা, আপনি তো বড় লোক, আপনার দোকান আছে কাশিমপুরে। দেন হইতেছে যে আমরা একটা ওয়ার্ডরোবের দোকানে আসি, এখানে কিছু ওয়ার্ডরোব দেখলাম। তারপর বোরিং হয়ে আমরা দুজন আবার চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে একটু ঠান্ডা হয়ে বসার জন্য। বাইরে একটু গরম ছিল। তারপর তাদের বান্ধবীদের মজা মাস্তি দেখে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যে আমিও একটা সময় আমার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম। তারপর আমি আজকে আসছিলাম কাশিমপুরে আরেকটা জিনিসের লোভে, যেটা হচ্ছে ফুচকা। আমি অনেক দিন ধরে ফুচকা খেতে চেয়েছিলাম, এখানকার ফুচকা নাকি অনেক মজা। তো এই তো এখানে আসলাম, বাট আনফর্চুনেটলি এখানে ফুচকাটা ছিল না। বিকাল 5টার পরে ফুচকা অ্যাভেলেবেল, তো আমরা তো এতক্ষণ বসে থাকা সম্ভব না ফুচকার জন্য, তাই আমরা ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে তারপর যাব। তারপর এখান থেকে টুকিটাকি অর্ডার করে দিলাম। এখন অর্পিতার সাথে গল্প করতেছিলাম, ওর কাছে শুনতেছিলাম যে আসলে সারাদিনে কি কি করলো, কই কই ঘুরলো, এইসব কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছিল আর আমি এখানে খাচ্ছিলাম, কারণ আমার একটু ক্ষুধা লেগেছিল। এই রেস্টুরেন্টের কথা যদি বলি, আমি নামটা আসলে খেয়াল করিনি, তবে ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে হয়তো চিনবেন। খাবার মোটামুটি মজাই ছিল, তবে অনেক লেট করে দিয়েছে। তাও এইখানে হইতেছে অর্পিতা আজকে আমাদের টাকা দিচ্ছে, সে আজকে আমাদের খাওয়াচ্ছে। তো এটাই বলতেছিল আমাকে টাকা দেখিয়ে। দেন হইতেছে যে একটা মিট বক্স অর্ডার করছিলাম, সেটা বাসায় নিয়ে যাওয়ার জন্য পার্সেল নিয়ে নিলাম। এরপর বের হয়ে পড়ি আবার গাড়ি খোঁজার জন্য। অর্পিতা বলতেছে সে আজকে আমাদের গাড়ি ঠিক করে দিবে, সে নাকি এগুলোতে খুব এক্সপার্ট। তো তারপর সে খোঁজা শুরু করলো। দেন আমরা একটা অটো পেয়ে গেলাম, এখন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট বাসায়। এই ছিল আজকের ভিডিও। আজকে আমাদের অনেক ঘোরাঘুরি করা অনেক ভালো লাগলো, বিশেষ করে আমি আর আমার শাশুড়ি আম্মা যখন একা একা আসছিলাম তখন অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।